দামি বাইক হাতে আইফোন নিয়ে তুমি নিজেকে মনে করো রাজার সমতুল্য। তো ভিউয়ার, ভিডিও শুরুতে আপনি যে মেহেদি ভাইয়ের ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন। কোনো রকম এডিটিং এর ঝামেলা কিন্তু আপনাকে করতে হবে না। তো এই টাইপের এডিট করতে হলে কিন্তু আপনাকে সবার আগে আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে ওইটা কিন্তু ডিএসএলআর মধ্যে কিন্তু তৈরি করতে হবে। তো কিভাবে করবেন, মাত্র এক ক্লিকে কোনো রকম এডিটিং এর ঝামেলা ছাড়াই এইটা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনার যদি ভিডিওটি নর্মাল থেকে থাকে, আগে আপনি ডিএসএলআর মধ্যে তৈরি করবেন, তারপর আপনি তাদের মধ্যে কিন্তু ভিডিওগুলি এডিট কিন্তু করতে পারবেন। অবশ্যই আপনি আগে ডিএসএলআর মধ্যে তৈরি করে নেবেন, তারপর আপনি কি করবেন, চলে আসবেন ক্যাপকাট অ্যাপ রয়েছে এইখানে। তো যদি আপনার ক্যাপকাট অ্যাপটি ইনস্টল না থাকে, অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন, এইখানে চলে আসবেন। এইখানে চলে আসার পর ভিডিও এডিট করার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে, এখানে আপনি এইখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সমস্ত ভিডিও চলে আসবে। তো এইখান থেকে আপনি কি করবেন, আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে আপনি ওইটার উপরে ক্লিক করে সিলেক্ট করবেন। তো ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার অ্যাড নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস নিয়ে কিন্তু ভিডিওটি কিন্তু এখানে ওপেন কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটি এখান থেকে ওপেন হয়ে যাওয়ার পর আপনি এই যে নিচের অপশনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে আপনি এভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিল্টার নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সিনিয়র নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ছোট্ট করে একটি সার্চ আইকন রয়েছে, এখানে আপনি এইখানে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন গ্রিন লেক, এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দেবেন। অবশ্যই মনে রাখবেন এইখানে যেন আপনার ইন্টারনেট কানেকশন থাকে, তা নাহলে কিন্তু আপনি এই ইফেক্টগুলো পাবেন না। তো এখান থেকে গ্রিন লেক লিখে সার্চ করলে এখান থেকে শুরুতে দেখতে পাবেন একটি ইফেক্ট কিন্তু চলে আসছে, আপনি এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো এখানে ক্লিক করে সাথে সাথে দেখতে পাবেন ইফেক্ট কিন্তু এখান থেকে চলে আসছে। এখন আপনি আপনার মোবাইলে ব্যাক বাটন রয়েছে, এইখানে ক্লিক করে আপনি ব্যাক করবেন। তো ব্যাক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, এখানে আপনি এইখান থেকে ক্লিক করে টিক মার্ক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, এখানে আপনি এখান থেকে ক্লিক করে ব্যাক করবেন। আবার এখান থেকে ক্লিক করে ব্যাক করে একদম ভিডিওর শুরুতে আপনি চলে আসবেন। ভিডিও শুরুতে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে নিচের অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি আবারও এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট আবারও শো হবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সামনে কিন্তু ব্রাইটনেস নামে একটা অপশন এখানে শো হবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু বানিয়ে দিবেন, এখান থেকে আপনি 10 থেকে 15 বানিয়ে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে কন্ট্রাস্ট নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এইটা আপনি এখান থেকে বানিয়ে আপনি 5 থেকে 10 করে দিবেন এবং আপনি এইগুলোকে আবারও এইভাবে টানবেন। টানার পরে এখান থেকে দেখতে পাবেন স্যাচুরেশন নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু বানিয়ে আপনি 5 থেকে 10 করে দিবেন এবং এইগুলোকে আপনি আবারও টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন শার্পিন নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বানিয়ে আপনি 50 থেকে আপনি এখান থেকে 60 করে দিবেন এবং এইগুলোকে আপনি আবারও টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন এইচএসএল নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে হলুদ কালার রয়েছে, আপনি এইখানে সিলেক্ট করে এইটা আপনি এখান থেকে মাইনাস করবেন, এইটা এখান থেকে মাইনাস করবেন, এইটা এখান থেকে আপনি মাইনাস করে দিবেন। তিনটা এখান থেকে মাইনাস করে দিবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, এইখানে ক্লিক করে ব্যাক করবেন এবং এইখান থেকে আপনি টিক মার্ক দেখতে পাচ্ছেন, এইখানে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি, তাহলে দেখতে পাবেন এই ভিডিওটি আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো আপনাকে কিন্তু এখান থেকে কোনো রকম এডিটিং এর ঝামেলা কিন্তু করার কোনো রকম দরকার নেই, মাত্র 2 মিনিটে কিন্তু আপনি এই টাইপের এডিট কিন্তু করে ফেললেন। এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এক্সপোর্ট রয়েছে, এখানে আপনি এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট কিন্তু করে নিতে পারবেন।